আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রান্স নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আরজে নীরব আহমেদ। আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ। এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম। পুলিশের হাতে ধরা পড়ল পুলিশ। সিনিয়র সাংবাদিক বিভু রঞ্জন সরকারের মৃতদেহ উদ্ধার। প্রাইভেট কারের উপরে উল্টে পড়ল লরি, মুহূর্তে শেষ পরিবার। শেখ হাসিনার ভাষণ প্রচারে জড়িত গণমাধ্যমের সতর্কবার্তা। সাগরে বিশাল ঘন মেঘ তৈরি নিয়ে সতর্কবার্তা, ধেয়ে আসছে ভারী বৃষ্টি। এবার আওয়ামী লীগের পদত্যাগের হিড়িক। পাকিস্তানে প্রলয়ঙ্কারী বন্যা নেমে এসেছে, যা ইতিহাসে আগে কখনো ঘটেনি। প্রাক্তন প্রধান বিচারপতি গ্রেপ্তার। জাতীয় বোর্ড অব রেভিনিউ সংস্কারের বিরোধ, ধারাবাহিক আন্দোলন। চাষদের নিবন্ধন পুনর্বহাল, সুপ্রিম কোর্টের রায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার শুরু। সাহিত্যে ঘোষণা, কেক স্টুডিও বাংলা সিজন 3 শুরু হচ্ছে। রোহিঙ্গা শিবিরের সাংবাদিক তুহিন সন্ত্রাসে নিহত হয়েছে। কক্সবাজারে মিয়ানমারের পক্ষ থেকে জেল থেকে মাছ ধরা খাতে প্রহরণ। সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতন, মিডিয়া সংখ্যালঘুতে উদ্বেগ। ডাচ ক্রিকেট দলের বাংলাদেশ সফর ঘোষণা, আগস্ট সেপ্টেম্বর। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। ফামিন ক্ষুধা কনফার্ম ইন গাজা সিটি। বাংলাদেশি মৌলবাদীরা চিকেন্স নেক এ হুমকি সৃষ্টি করেছে আসাম সিএম। রোহিঙ্গা শরণার্থী শিশুদের শিক্ষা বন্ধ হয়ে বিয়ে ও শ্রম বাড়ছে। টিউলিপ সিদ্দিক বাংলাদেশের আদালতে দায়ের, তারা হাজির না হলেও বিচার চলবে। আর্মেনিয়া ও আজারবাইজান শান্তি চুক্তি সই, 7 আবির সংঘর্ষের অবসান। ওপেন এআই চ্যাট জিপিটি 5 মডেল রিলিজ। বিশ্ব মনোযোদ্ধার খেলায় প্রথম রোবট অলিম্পিক। 2025 বিশ্বের গেমস ওয়ার্ল্ড গেমস চেংদু চীন। জেন্ডার বিশ্বকাপ ইংল্যান্ডের রানী। জেন্ডার বিশ্বকাপ ইংল্যান্ডের নারী রাগবি বিশ্বকাপ। এই ছিল সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সিনিয়র সাংবাদিক বিভু রঞ্জন সরকারের মৃতদেহ উদ্ধার। মুন্সিগঞ্জের সিনিয়র সাংবাদিক বিভু রঞ্জন সরকারের মৃতদেহ উদ্ধারের ঘটনায় মিডিয়া অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। দীর্ঘদিন ধরে সাংবাদিক নিবেদিত তিনি নানা সামাজিক রাজনৈতিক বিষয়ে নির্ভীক কণ্ঠস্বর ছিলেন। তার মৃত্যুতে সহকর্মীরা গভীর শোক বা ক্ষোভ প্রকাশ করেছেন। ঘটনায় রহস্য উদ্ঘাটনে তদন্তের দাবি উঠেছে, কারণ এই মৃত্যু স্বাভাবিক না অস্বাভাবিক তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সমাজে সাংবাদিকদের নিরাপত্তা আবারও আলোচনায় এসেছে। প্রাইভেট কারের উপরে উল্টে পড়ল লরি, মুহূর্তে শেষ পুরো পরিবার। রাজধানীর কাছে এক ভয়াবহ দুর্ঘটনায় লরি উল্টে প্রাইভেট কারের উপরে পড়ে পুরো পরিবার মুহূর্তে প্রাণ হারায়। ঘটনাস্থলেই হৃদয় বিদায়ক দৃশ্য প্রত্যক্ষদর্শীদের স্তব্ধ করে দিয়েছে। সড়ক নিরাপত্তা, অতিরিক্ত মালবাহী যান চালকদের অসতর্কতার বিষয়টিকে আবারও সামনে এলো। এই মর্মান্তিক ঘটনায় সাধারণ মানুষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, কঠোর আইন প্রয়োগ ও যানবাহনের নিয়ন্ত্রণ ছাড়া দুর্ঘটনা কমানো সম্ভব নয়। শেখ হাসিনার ভাষণ প্রচারে জড়িত গণমাধ্যমের সতর্কতা বার্তা। ডক্টর ইউনূস ইস্যুকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ প্রচারের নিয়ে কিছু গণমাধ্যমকে সতর্কতা বার্তা দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। সমালোচকরা এটিকে গণমাধ্যমের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ হিসেবে দেখছেন। অন্যদিকে ক্ষমতাসীনরা দাবি করছে, জাতীয় স্বার্থে বিভ্রান্তিকর তথ্য বন্ধ করা জরুরি। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গে নতুন বিতর্ক শুরু হয়েছে, ফলে মত প্রকাশের স্বাধীনতা বনাম রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রশ্নটি আলোচনায় এসেছে। সাগরে বিশাল ঘন মেঘ তৈরি নিয়ে সতর্কবার্তা, ধেয়ে আসছে ভারী বৃষ্টি। বাংলাদেশ উপকূলীয় অঞ্চলের জন্য জারি করা হয়েছে নতুন সতর্কবার্তা। সাগরের বিশাল ঘন মেঘ জমে ওঠা আগামী কয়েকদিন ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উপকূলীয় এলাকায় মানুষকে প্রস্তুত থাকতে হবে। বিশেষত নদীবন্দর জেলেদের বাড়তি সতর্কতা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিস্থিতি ফসল, জনজীবন এবং পরিবহন খাতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। জলবায়ু পরিবর্তনের প্রভাবও এখানে স্পষ্টভাবে ধরা পড়েছে।
এবার আওয়ামী লীগের পদত্যাগের হিড়িক চলছে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে রুলিং দল আওয়ামী লীগের ভেতরের পদত্যাগের হিড়িক শুরু হয়েছে। স্থানীয় এবং কেন্দ্রীয় পর্যায়ের অনেক নেতা বিভিন্ন কারণে পদ ছাড়ছেন। বিশ্লেষকরা বলছেন, অভ্যন্তরীণ দ্বন্দ্ব, দুর্নীতি অভিযোগ এবং নেতৃত্বের প্রতি অসন্তোষ এবং মূল কারণ। বিরোধী দলগুলো বিষয়টিকে সুযোগ হিসেবে দেখছে। তবে আওয়ামী লীগ বলছে এটি স্বাভাবিক প্রক্রিয়া। পরিস্থিতি আরও জটিল হলেও রাজনৈতিক ভারসাম্যের প্রভাব পড়তে পারে। পাকিস্তানে প্রলয়ঙ্করী বন্যা ইতিহাসে আগে ঘটেনি। পাকিস্তানের ভয়াবহ বন্যায় লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী এই ভয়াবহ বন্যা দেশটির ইতিহাসে আগে কখনো ঘটেনি। ঘরবাড়ি ভেঙে গেছে, অবকাঠামো ধ্বংসপ্রাপ্ত, হাজারো মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ভয়াবহ রূপ এটি। আন্তর্জাতিক সহায়তার জন্য পাকিস্তান ইতিমধ্যে জরুরি আহ্বান জানিয়েছে। মানবিক বিপর্যয় মোকাবেলায় দেশটির অর্থনৈতিক ও প্রশাসনিক ক্ষমতার বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। এখন শুনবেন আন্তর্জাতিক বিশ্লেষণ। জাতিসংঘের অধীনে সংস্থা আইপিসি গাজা সিটিতে প্রথমবারের মতো ফামিন স্তর 5 সর্বোচ্চ, যা ব্যাপক দুর্ভিক্ষ, মৃত্যু এবং ইঙ্গিত দেয়, ঘোষণা করেছে। এতে প্রায় 5 লক্ষ মানুষ অস্তিত্বের সংকটে পড়ে সম্মুখীন হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার ব্যবস্থা অব্যাহতভাবে পরীক্ষা নিরীক্ষার মধ্যে রয়েছে, কারণ জরুরি খাদ্য ও স্বাস্থ্য সহায়তা অব্যাহত হতে পারে। বাংলাদেশি মৌলবাদীরা চিকেন নেক্স এর হুমকি সৃষ্টি করেছে আসাম সিএম। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সতর্ক করেছেন যে ভারতের চিকেন নেক্সে ভূ রাজনৈতিক গুরুত্বপূর্ণ করিডোরতে বাংলাদেশের মৌলবাদী গোষ্ঠীর প্রভাব বাড়ছে। গ্রামে দেওয়ালে লেখা প্রচারণামূলক লিটারেচার এবং সন্দেহভাজন অস্ত্র প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় ভারতের প্রতি আনুগত্য বিভ্রাট সৃষ্টি করা হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। রোহিঙ্গা শরণার্থী নিহতদের শিক্ষা বন্ধ নিয়ে বিয়ে ও শ্রম বাড়ছে। কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে তহবিলের সংকটের কারণে 4,500 এর বেশি শিক্ষা কেন্দ্র বন্ধ হয়ে গেছে। প্রায় 2,27,500 শিশু শিক্ষাহীন হয়ে পড়েছে। ফলস্বরূপ শিশু বিয়ে এবং কাজের প্রবণতা বেড়েছে। এই সংকটের দীর্ঘমেয়াদী এক হারা প্রজন্ম গড়ে তুলতে পারে। টিউলিপ সিদ্দিক বাংলাদেশ আদালতের দায়ের করা হাজির না হলেও বিচার চলবে। যুক্তরাজ্যের শ্রম লেবার এমপি টিউলিপ সিদ্দিককে বাংলাদেশের দুর্নীতি অভিযোগে 11 আগস্ট আদালতে বিচার চলবে। যদিও সর্বোচ্চভাবে হাজির হবে না, মামলায় ঘটনাটি আইনানুগভাবে অগ্রসর হবে। তিনি এবং তার দল অভিযোগ নিরপেক্ষ বা রাজনৈতিকভাবে প্রভাবিত বলেই প্রত্যাখ্যান করেছেন। আর্মেনিয়া এবং আজারবাইজান শান্তি চুক্তি সই, 7 কারির সংঘর্ষের অবসান। আর্মেনিয়া ও আজারবাইজান শান্তি চুক্তি সই, 7 কাবির সংঘর্ষের অবসান। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আর্মেনিয়া এবং আজারবাইজানের 37 বছরের সংঘাত পর একটি শান্তি চুক্তি স্বাক্ষর করেছে। এটি ভূ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিশ্ব রাজনীতিতে একটি নতুন অধ্যায় শুরু হতে পারে সংঘাতমুক্ত ভবিষ্যতের দিকে। ওপেন এআই চ্যাট জিপিটির 5 মডেল রিলিজ। ওপেন এআই তাদের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল চ্যাট জিপিটির 5 উন্মোচন করেছে। এটি মানুষের ভাষা বিশ্লেষণ, উৎপাদন এবং জটিল চিন্তাভাবনায় আরও দক্ষ বলে দাবি করা হচ্ছে। এআই গবেষণা ও ব্যবহারিক প্রয়োগ এটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। বিশ্ব মনোযোদ্ধার খেলায় প্রথম রোবট অলিম্পিক। চীনের বেইজিংয়ের প্রথমবারের মতো ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমস অনুষ্ঠিত হয়েছে। রোবটদের দৌড়, নাচ এবং বোঝাপড়া এবং একাধিক মনের খেলায় প্রতিযোগিতা করা হয়েছে। এটি মানব রোবট সহযোগিতার ভবিষ্যৎ ও প্রযুক্তিগত উন্নয়নের দৃষ্টান্ত মাত্র। 2025 সালের বিশ্বের গেমস ওয়ার্ল্ড গেমস চেংদু চীন শহরের আগস্ট 7 থেকে 17 তারিখে অনুষ্ঠিত হয়েছিল ওয়ার্ল্ড গেমস 2025। এতে অলিম্পিক বাইরে থাকা বিভিন্ন আন্তঃখেলার প্রতিযোগিতা আয়োজন করা হয়। বিশ্ব মানচিত্রে শিল্প, সংস্কৃতি এবং খেলাধুলায় মেলবন্ধনের নয়া সংস্কার তুলে ধরেছে। রাশিয়া যুক্তরাষ্ট্র সামরিক সম্মেলনে ট্রাম্প ও পুতিনের বৈঠক আলাস্কায়। আগস্টের মাঝামাঝি আলাস্কায় অনুষ্ঠিত হয়েছে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতৃত্বের সম্মেলন। সশস্ত্র সংঘাত এবং ইউক্রেনের সংকট নিরসনের বিষয়বস্তু হিসেবে ছিল আলোচনায়। বৈশ্বিক নিরাপত্তার জন্য এটি গুরুত্বপূর্ণ সংগতি পদক্ষেপ। জেন্ডার বিশ্বকাপ, ইংল্যান্ডের নারী রাগবি বিশ্বকাপ।
আগস্ট 22 থেকে সেপ্টেম্বর 27 পর্যন্ত ইংল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে উইমেন্স রাগবি ওয়ার্ল্ড কাপ 2025। এখনও সেরা নারীর দলগুলি আন্তর্জাতিক মঞ্চে লড়াই করছে বিশ্ব মহিলা ক্রীড়া এটি মর্যাদাবান উপলক্ষ এবং উদযাপন। প্রাক্তন প্রধান বিচারপতির গ্রেপ্তার। 24 জুলাই ঢাকা ডিএমটি এলাকায় প্রাক্তন বিচারপতি এম খায়রুল হকের গ্রেপ্তার হয়েছিল রাজনৈতিক অস্থিতিশীলতার এবং প্রতীক হিসেবে। বিচার সুস্পষ্ট হয়ে প্রশ্ন উঠেছে, পুলিশের হাতে ধরা পড়ল পুলিশ। এই ঘটনার সমাজে গভীর আলোচনায় জন্ম দিয়েছে, কারণ পুলিশের দায়িত্ব অপরাধ দমন এবং আইন শৃঙ্খলা বজায় রাখা, কিন্তু যখন কোনো পুলিশ নিজেই অপরাধে জড়িয়ে পড়ে, তখন সহকর্মীদের হাতে ধরা পড়ে, তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশ্বাসযোগ্যতায় বড় ধাক্কা আনে। এই ধরনের ঘটনার প্রমাণ করে যে দুর্নীতি বা অপরাধ কারো পেশায় গণ্ডিতের সীমাবদ্ধ নাই। ইতিবাচক দিক হল টিম আন্ডার ওভার এর মতো ইউনিট আইন শৃঙ্খলা বাহিনীর অভ্যন্তরী শুদ্ধ অভিযান চালাচ্ছে। জনগণের আস্থা টিকিয়ে রাখতে এই ধরনের জবাবদিহি অত্যন্ত প্রয়োজনীয়। জাতীয় বোর্ড অব রেভিনিউ এনবিআর সংস্কারের বিরোধ ধারাবাহিক আন্দোলন। মধ্য বছরের সরকারি আন্দোলনের এনবিআর আইআরডি বিলুপ্ত হয়ে নতুন বিভাগ তৈরি হওয়ার পর এনবিআর কর্মীদের আন্দোলনের ডাক প্রায় বন্দরের কাস্টম সেবা বন্ধ, পুনরায় নাগরিক বা ব্যবসায় প্রভাব পড়েছে। জাসদের নিবন্ধন পুনর্বহাল সুপ্রিম কোর্টের রায়। 2013 সালে স্থগিত করা বাংলাদেশের জামাতের ইসলামী বন্ধন 2025 জুন মাসে সুপ্রিম কোর্টের রায়ের স্থাপিত হয়েছে। বাংলাদেশের দলের রাজনৈতিক পুনর্গঠন সূচিত ইঙ্গিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার শুরু। জুলাই শুরুতে শেখ হাসিনাকে অনুপস্থিত ছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার শুরু হয়, যা রাজনৈতিক উচ্ছ্বাস বা বিতর্ক উভয়ের জায়গায় তৈরি করেছে। সাহিত্য ঘোষণা কেক অফ স্টুডিও বাংলা সিজন 3 শুরু হচ্ছে। ঢাকায় জনপ্রিয় সঙ্গীত শিল্পী কেক স্টুডিও বাংলা সিজন 3 এর আসন প্রিমিয়ার ঘোষণা করা হয়েছে। সঙ্গীত প্রেমীদের মধ্যে উদ্দীপনা বৃদ্ধি পাচ্ছে। কক্সবাজার মিয়ানমারের পক্ষ থেকে জেল থেকে মাছ ধরা খাতে অপহরণ। কক্সবাজার নদী থেকে 5 বাংলাদেশি জেলেকে রোহিঙ্গা সেনা অপহরণ করেছে। এটি সীমান্ত নিরাপত্তা, আন্তর্জাতিক নিরাপত্তা ও মানবাধিকার বিষয়ে আলোচনার বিষয় নিয়ে এসেছে। সাংবাদিকের উপর হামলা, নির্যাতন, মিডিয়া সংখ্যালঘুতে উদ্বেগ। রংপুর, কুষ্টিয়া এবং কলারোয়াতে সাংবাদিকদের উপরে হামলা এবং প্রাণনাশের প্রচেষ্টায় উদ্বেগজনক। সমাজে সংবাদ পেশায় নিরাপত্তা সংকট তুলে ধরে। ডাচ ক্রিকেট দলের বাংলাদেশের সফর ঘোষণা। আগস্ট সেপ্টেম্বরে 3টি টি20 খেলার জন্য প্রথমবারের মতো নেদারল্যান্ডস ক্রিকেট দল বাংলাদেশে সফরে আসছে। ক্রিকেট খেলা হবে এটি এশিয়ার কাপ প্রস্তুতির অংশ। সিনিয়র সাংবাদিক ভুরঞ্জন সরকারের মৃতদেহ উদ্ধার। 71 বছর বয়সী ভুরঞ্জন সরকার, যিনি দৈনিক আজকের পত্রিকার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এডিটর ছিলেন, বৃহস্পতিবার সকাল 10টায় সিদ্ধেশ্বরী বাসা থেকে অফিসে যাবার কথা বের হন, কিন্তু তিনি কখনো পৌঁছাননি। রাতেই তার ছেলে জেনারেল ডায়েরি জিডি রমনা থানায় করেন। শুক্রবার বিকেল মুহূর্তে কালাগাছি নদীর পুলিশ ফাঁড়ির সদস্যের গাজীয়া উপজেলায় শরৎচর বালাকিরচর এলাকায় মেঘনা নদীর ভাসমান এক মরদেহ উদ্ধার করেন। এটি পুলিশ তদন্তের পারিবারিক ছবির সঙ্গে মিলিয়ে শনাক্ত করেন। দেহ বিকেলে মুন্সিগঞ্জের জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরে সন্ধ্যায় তার স্ত্রী, ছেলে ও ভাই শনাক্ত করেন। এই ছিল সংবাদ বিশ্লেষণ। আগামী নতুন এপিসোডে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো মানুষের সাথে থাকবেন। ও হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আপনি শুনছেন রানস নিউজ 2M, যেখানে প্রতিটি শব্দ সত্যি স্পন্দন। আজকের সবচেয়ে আলোচিত খবর নিয়ে হাজির আমি নিজে, আরজে নীরব আহমদ। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি।